জার্মানি চলতি বছরের 29 সেপ্টেম্বর নতুন একটি হেভিওয়েট ফ্রিগেট উন্মোচন করে, যা বাংলাদেশ নৌবাহিনীর টেন্ডারে অংশগ্রহণ করবে। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर बांग्लादेश की नेवी के रिलेटेड ये वीडियो है, बहुत बड़ी गुड न्यूज़ है बांग्लादेश नेवी के लिए। वीवर बांग्लादेश नेवी मीको A300 फ्रीगेट्स कितनी ज्यादा बांग्लादेश की नेवी के लिए इंपॉर्टेंट है, फुल नॉलेज आपको इस वीडियो में मिलने वाला है। तो व्यूअर, अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। জার্মানি চলতি বছরের 29 সেপ্টেম্বর নতুন একটি হেভিওয়েট ফ্রিগেট উন্মোচন করে, যা বাংলাদেশ নৌবাহিনীর টেন্ডারে অংশগ্রহণ করবে। জার্মানির বিখ্যাত যুদ্ধজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান টিকেএমএস মেকো A300 নামের ফ্রিগেটটি উন্মোচন করে। এর পূর্ববর্তী সংস্করণের নাম মেকো A200, যার তুলনায় ব্যাপক শক্তিশালী নতুন সংস্করণ। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের নৌশক্তি বৃদ্ধির জন্য মাল্টি-বিলিয়ন ডলার ব্যয় করা শুরু করেছে। এজন্য অন্তত 10টি দেশ শক্তিশালী ফ্রিগেট ক্রয়ের জন্য আন্তর্জাতিক টেন্ডার দিয়েছে। সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নতুন ফ্রিগেট উন্মোচন করেছে জার্মানি। মেকো A300 ফ্রিগেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: যুদ্ধজাহাজটির ডিসপ্লেসমেন্ট 5500 টন, অর্থাৎ পূর্ববর্তী সংস্করণ থেকে 1500 টন বৃহত্তম, এবং লম্বায় 130 মিটার, যা একটি আদর্শ হেভিওয়েট ফ্রিগেট। ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম থাকবে 32টি। পূর্ববর্তী মেকো A200 এর সমান, কিন্তু পার্থক্য হচ্ছে ক্রেতা দেশের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হবে। অর্থাৎ চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক 41 ভার্টিক্যাল লঞ্চার ইনস্টল করা সম্ভব, অথবা ইউরোপীয় A50 ভার্টিক্যাল লঞ্চার ইনস্টল করা সম্ভব। ফলে লং রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল যোগ করতে পারবে ক্রেতা দেশ, যার রেঞ্জ হবে 120 থেকে 167 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও আকাশ প্রতিরক্ষার জন্য থাকবে শর্ট রেঞ্জের 2টি রিম রোলিং এয়ার ডিফেন্স মিসাইল, যার প্রতিটি সিস্টেমে 21টি করে, অর্থাৎ 42টি 10 কিলোমিটার রেঞ্জের মিসাইল থাকবে। এছাড়াও অ্যান্টিশিপ মিসাইল থাকবে 16টি লং রেঞ্জের মিসাইল, যার রেঞ্জ হবে 300 কিলোমিটার। তবে ক্রেতা দেশ তার চাহিদা অনুযায়ী যে কোনো 16টি মিসাইল যুক্ত করতে পারবে। সাধারণত পৃথিবীর অন্যান্য আধুনিক ফ্রিগেটে মাত্র 8টি অ্যান্টিশিপ মিসাইল যুক্ত করা হয়, ফলে এর ফায়ার পাওয়ার দ্বিগুণ শক্তিশালী হবে। ফ্রিগেটের অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি যথেষ্ট শক্তিশালী হবে, কেননা সর্বমোট 6টি শর্ট রেঞ্জের টর্পেডো টিউব থাকবে, রেঞ্জ 9 থেকে 15 কিলোমিটার পর্যন্ত, এবং সোনার সিস্টেম হিসেবে থাকবে জার্মানি, ইটালি অথবা ফরাসি সিস্টেম, অর্থাৎ ক্রেতা দেশের চাহিদা অনুযায়ী যুক্ত করতে পারবে। মেইন গান হিসেবে থাকবে 127 মিলিমিটার গান, যা ব্রিটিশ কোম্পানি BAE সিস্টেম তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সকল দেশের ডেস্ট্রয়ারে এই মেইন গান ব্যবহার করা হয়, সুতরাং পৃথিবীর সেরা মেইন গান যুক্ত করা হবে। মেকো A300 এয়ার ডিফেন্স ফ্রিগেট হতে যাচ্ছে, তাই এর রাডার সিস্টেম হবে সর্বাধুনিক। তাই এখানে যুক্ত করা হবে ফরাসি থ্যালেস গ্রুপের রাডার। তবে ক্রেতা দেশ তার চাহিদা অনুযায়ী যুক্ত করতে পারবে। তবে জার্মানি প্রস্তাব করেছে স্মার্ট এল রাডার সিস্টেম, যার রেঞ্জ যুদ্ধবিমানের বিপরীতে 400 কিলোমিটার এবং যে কোনো মিসাইলের বিরুদ্ধে 150+ কিলোমিটার, এবং স্টেলথ যুদ্ধবিমান এবং স্টেলথ মিসাইলকে 65 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম, এবং ব্যালিস্টিক মিসাইলকে 2000 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম হবে, যা প্রমাণ করে এটি কতটা শক্তিশালী রাডার সিস্টেম। এছাড়াও স্পেশাল মিশনের জন্য থাকবে 2টি স্পিড বোট, যা জলদস্যু নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করবে। ফ্রিগেটের ইঞ্জিন হিসেবে পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন ব্যবহার করা হতো, কিন্তু নতুন সংস্করণে মার্কিন যুক্তরাষ্ট্র একই সঙ্গে ক্রেতা দেশ চাইলে ব্রিটিশ কোম্পানি রোলস রয়েস অথবা ফরাসি সাফরান গ্রুপের ইঞ্জিন অপারেট করতে পারবে। যুদ্ধজাহাজটির গতি ঘন্টায় 29 নটিক্যাল মাইল বা 59 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ অন্যান্য আধুনিক ফ্রিগেট থেকে 3 কিলোমিটার এগিয়ে। ফ্রিগেটের রেঞ্জ হবে 9000 নটিক্যাল মাইল বা 17000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ পূর্ববর্তী সংস্করণ থেকে 5 থেকে 6000 কিলোমিটার বেশি, অর্থাৎ বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে অভিযানে যেতে সক্ষম। তবে গতি কম বেশি হলে রেঞ্জ কম বেশি হতে পারে। সর্বোচ্চ 250 জন ক্রু নিয়ে একটানা 30 দিন সমুদ্রে অভিযান পরিচালনা করতে সক্ষম, কোনো ধরনের সাপোর্ট ছাড়াই। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ডেকয় সিস্টেম হিসেবে জার্মানির তৈরি সর্বাধুনিক সিস্টেম ব্যবহার করা হবে, যা যুদ্ধজাহাজকে জ্যামিং করা থেকে এবং অকেজো করা থেকে রক্ষা করবে। হেলিকপ্টার ডেক থাকবে একটি, যেখানে যে কোনো ধরনের একটি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ল্যান্ডিং করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রের MS-60R অথবা ইউরোপীয় NS-90 অপারেট করতে পারবে। জার্মানির তৈরি মেকো সিরিজের ফ্রিগেট ক্রয় করে পৃথিবীর প্রতিটি দেশ তার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট। পৃথিবীর অন্তত 60টি দেশ এই ফ্রিগেটের পূর্ববর্তী সংস্করণ অপারেট করে। দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রিস,
পর্তুগাল, আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং আগামী বছরের শুরুতে যুক্ত হবে মিশরীয় নৌবাহিনীতে। পূর্ববর্তী মেকো ফ্রিগেট ছিল ভ্যালু ফর মানি, অর্থাৎ মূল্য বিবেচনায় ইউরোপের সেরা ফ্রিগেট, যার জন্য সফল হয়েছিল এবং 25টি ফ্রিগেট রপ্তানি করতে পেরেছে। নতুন সংস্করণেও এর ধারাবাহিকতা ধরে রাখতে আগ্রহী জার্মানি। এজন্য ফ্রিগেটের মূল্য রাখা হয়েছে মাত্র 500 মিলিয়ন মার্কিন ডলার প্যাকেজ ছাড়া, এবং কি প্রযুক্তি হস্তান্তর সহ এই মূল্য। কেননা জার্মানি ইতিমধ্যে গ্রিস, পোল্যান্ড সহ কয়েকটি দেশের টেন্ডারে অংশগ্রহণ করেছে নতুন ফ্রিগেট নিয়ে, এবং প্রতিটি দেশকে জার্মানি প্রযুক্তি হস্তান্তর সহ ফ্রিগেট রপ্তানি করে, এতে কোনো আপত্তি করে না। উদাহরণস্বরূপ মিশর, আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দেশকে প্রযুক্তি দেওয়া হয়েছিল। জার্মানির নতুন উন্মোচন করা মেকো A300 ফ্রিগেট বাংলাদেশ নৌবাহিনীর টেন্ডারে অন্যতম প্রতিদ্বন্দ্বী হবে। জার্মানি টেন্ডারে অন্যতম দাবিদার দেশ, কেননা ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ প্রভাব এবং নিজের প্রভাব রয়েছে। কিন্তু জার্মানি বাংলাদেশকে মোটেও কূটনৈতিক চাপ প্রয়োগ করবে না, কেননা জার্মানি এই ধরনের অনধিকার চর্চা খুব কম করে। দ্বিতীয়ত, জার্মানি থেকে বাংলাদেশ বর্তমানে বিভিন্ন ধরনের সমস্ত অর্ডার করে। সুতরাং বাংলাদেশ যদি সঠিক মনে করে জার্মানির ফ্রিগেটকে, তবেই ক্রয় করতে পারে, কারণ জার্মানি পরিপূর্ণ কাস্টমাইজ করার সুযোগ দেবে, যা বাংলাদেশ নৌবাহিনীর প্রয়োজন। শক্তিশালী ফায়ার পাওয়ার, হেভিওয়েট ফ্রিগেট, আধুনিক সরঞ্জাম এবং সাশ্রয়ী মূল্য। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की ये बांग्लादेश के लिए नेवी साबित हो सकती है, और किस तरह से वीवर इसमें मिसाइलों को नस्ब किया गया है, किस तरह से वीवर ये वर्क करती है, फुल वीडियो में आप लोगों को दिखाया गया। बहुत बड़ी वीवर ये फ्रीगेट्स है, और बांग्लादेश की नेवी की ताकत को मजीद इंक्रीज करने के लिए बांग्लादेश को ऐसी फ्रीगेट्स की बेहद नीड है। बांग्लादेश को डेफिनेटली ऐसी फ्रीगेट्स को बांग्लादेश में लाना होगा, ताकि बांग्लादेश की नेवी को और भी ज्यादा मजबूत किया जा सके। दुश्मन को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश की गवर्नमेंट को ऐसी चीजों को डेफिनेटली बाय करना चाहिए। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।